পরে মাকে বলে যান আপনি চেহারি খাইতে যান। মা যায় দেখে দুধও নাই, কলাও নাই, গোসও নাই, মাছও নাই, আছে ডাল আর ভর্তা। ভর্তা বুঝেন তো, ভর্তার মধ্যে মরিচের ঝাল বেশি। এখন মা ডেকে বলে যে তোমরা কি দিয়া খাইছো, আমার জন্য কি খাবার জন্য রেখেছো? এবার বলে ওই যে ডাল আর আছে ভর্তা, আপনি এটা দিয়ে খান, আর কিছু নাই। কিন্তু ছেলে আর বউ এর আগে গোস মাছ আর দুধ কলা দিয়া খাইছে। মা বড় মানুষ, রোজাটা রাখার জন্য এই মরিচের ভর্তা আর ডাল দিয়া খায়া রোজা রাখছে। সারাদিন তার পেটটা জ্বলতে জ্বলতে খান খান। বিকাল বেলায় বৌমাকে ডেকে বলে মা রে, চেহারি খাওয়ার সময় ডাল আর মরিচের ভর্তা দিয়া খাওয়াতে এখন আমার পেটটা জ্বলতেছে। ঘরে যদি আখের গুড় থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে আখের গুড় দিয়ে একটু শরবত বানিয়ে দাও, তাহলে হয়তো আমার পেটটা ঠান্ডা হতে পারে। বৌমা বলে আপনার জিহ্বা লম্বা হয়ে গেছে, কত ভালো খাইতে চান, রুজি করতে না কষ্ট খাইতে কি? মা বলে তুমি তো তোমার বাপের বাড়ির খানা খাওয়াইবা না। ও বৌমা, আমার ছেলে কষ্ট করে রিক্সা চালাইয়া টাকা রুজি করে, আমি খাইতে পারবো না, সেটা কি তুমি খাবে? এই কথা নিয়ে কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে শাশুড়ি আর বৌমার মধ্যে বিশাল এক ঝগড়া। এমন সময় ছেলে বাড়িতে আসে ইফতারের আগে আগে, এসে দেখে শাশুড়ি আর মা আর তার বউ ঝগড়া করে, অর্থাৎ শাশুড়ি বউ ঝগড়া করে। বউকে জিজ্ঞাসা করে কি নিয়ে ঝগড়া করো? রাত্রিবেলায় আপনার মা ডাল দিয়া আর মরিচের ভর্তা দিয়া খাইছে, এখন এই জন্য ঝগড়া লাগাইছে। আমি বলছি টাকা রুজি করতে কষ্ট হয়, খাইতে কি? সে বিভিন্ন অজুহাত, বিভিন্ন ওলনা মোলনা দিয়া আমাকে আমার সাথে ঝগড়া শুরু করেছে। এখন ছেলেটা একটা লাঠি হাতে নিয়ে বলে খাওয়ায়া, এই কথা বলিয়া যায়া বিবিকে কিছু না বলে তার মাকে মারা শুরু করে। একটু নাউজুবিল্লাহ কর না রে ভাই। মা কেঁদে কেঁদে বলে ছেলে রে, সারাদিন রোজা রেখেছি, কলিজায় আগুন জ্বলে, ইফতারের আগে এখন আর আমাকে আখের গুড় খাওয়ায় না, শরবত তোমাদের খাওয়া লাগবে না। যেই লাঠির আঘাত, যেই শরবত খাওয়াইছ আর শরবত খাওয়া লাগবে। ছেলেরে আর মানিও না, সইতে পারি না রে, তুমি আমারে আর মা বলে ডাকিও না। তোমার ঘরে থাকি আর খাবো না, প্রয়োজনে ভিক্ষা করে করে মানুষের দুয়ারে গিয়ে খুঁজে খুঁজে খাবো। মারিস মা চলে, ছেলের মাইর খায়া মা বড় কষ্ট, শুধু পানি দিয়ে ইফতার করলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার কলিজার তার ছিঁড়া সন্তান আমার উপরে এমন জুলুম করেছে, আল্লাহ তুমি দেখেছো। দুনিয়ার সব আল্লাহ মেনে নেয়, কিন্তু পিতা মাতার নাফরমান আল্লাহ মেনে নেয় না। রাত্রি বেলায় ঘুমাইতে গেছে, সকাল বেলায় ছেলেটা ঘুম থেকে জাগতে পারে না রে, দুই হাত মারতে পারে না, এমনকি হাত পাও দিয়ে রিক্সা চালাইতো এই ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। শুধু তাই না, সকাল বেলায় ঘুম থেকে জাগিয়ে দুনিয়ার কিছু দেখে না, তার চোখ দুইটা অন্ধ আমার আল্লাহ বানিয়ে দিয়েছে।
এই জন্য হাতে ধরি, পায়ে ধরি, কারো মনে ব্যথা দিও না। তওবা করলে গুনাহ মাফ হয়। গীবত করে যদি কারো অধিকার নষ্ট করেন, ইজ্জত নষ্ট করেন, আল্লাহ তাকে ক্ষমা করবে না। গীবতের দ্বারা কারো ইজ্জত নষ্ট করলেন, আল্লাহ মাফ করবে না। মা বাপের হক নষ্ট করলেন, কলিজায় আঘাত দিলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। বন্ধুরা, বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে একদিন আল্লাহর হাবিবের দরবারে কাঁদতে কাঁদতে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট ছেলেরা, অনেক মুরব্বীরা বুড়া কালে মা মা বলে ডাকে, আব্বু আব্বু বলে ডাকে, আর আমি শিশুকালে মা হারাইছি, বাপ হারাইছি, কিন্তু আমি এই বয়সে আমি আমার আব্বাকে ডাকতে পারি না, আমি আমার মাকে আম্মু বলে ডেকে মন শীতল করতে পারি না। নবী গো, আমার মনে চায় আমার মা বাপের খেদমত করতাম, তাদের হক আদায় করতাম, তারা তো নাই, এখন তাদের হক আদায় করার কোনো জিম্মাদারি আমার উপরে আছে কিনা। عن أبي أسيد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاءه رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ عهدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما. হযরত আবু উসাইদ আস-সাঈদী বলেন, তিনি হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, বনি সালমা গোত্রের যুবক ছেলেটা আমার নবীর খেদমতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ আমার মা নাই, আমার বাপ নাই, মনে চায় তাদের খেদমত করব, কোন অংশ বাকি আছে কিনা? ক্বালা নাআম, নবী বললেন, হ্যাঁ, মা নাই, বাপ নাই, কিন্তু খেদমতের অংশ আল্লাহ বাকি রেখেছে, এটা আল্লাহ বন্ধ করে না, বন্ধ করে না। 5টা দায়িত্ব পালনের মাধ্যমে তাদের মৃত্যুর পর তুমি তাদের হক আদায় করতে পারবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কয়টা হক? কথা বলে না, চিল্লিয়ে বলেন। 5টা হক। 1 নম্বরে আসসালাতু আলাইহিমা, মা বাপের ইন্তেকালের পরে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা। তোমার মা নাই, বাপ নাই, সব সময় বেশি বেশি দোয়া করবে, জিয়ারত করবে। 2 নম্বরের হক, তাদের গুনাহগুলি আল্লাহর কাছে ক্ষমা চাবে। 3 নম্বরের হক, তাদের ওসিয়ত পুরা করবে, ঋণ থাকলে আদায় করবে। 4 নম্বরে তাদের হক আদায় করবে, তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করা, আত্মীয়তার বন্ধন ছিন্ন না করা, আত্মীয়তার সাথে সৎ আচরণ করা, পরামর্শ করা, দাওয়াত দিয়া খাওয়ানো, সুখে দুঃখে আত্মীয়ের পাশে থাকা। 4 নম্বরে ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, এই তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে
জি জামাই, নাতি নাতনি, খালা খালু, ভাই বোন যাদেরকে রেখে গেছে তাদের সাথে বন্ধন মজবুত করে রাখা। আর 5 নম্বরে ওয়া ইকরামু সাদিকিহিমা, তাদের ইন্তেকালের পরে তাদের বন্ধু বান্ধব, তাদের সমবয়সের মুরব্বী যারা, তাদেরকে সম্মান করা। এই 5টা দায়িত্ব পালন করলে মৃত্যুর পর তাদের হক আদায় করা হবে এবং তোমার আমলের মধ্যে তাদের খেদমতের সওয়াব দেওয়া হবে। আর একটু চিল্লিয়ে কর। আমার প্রাণের বন্ধুরা, আরেক হাদিসে আমার রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد باد ينظر إلى والديه نظر رحمته إلا كتب الله له لكل نظرة حجة مبرورا قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب رواه مسلم। সবাই একটু মহব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে। মাওলানা মুহাম্মদ, আরো জোরে আল্লাহুম্মা লানা মুহাম্মদ وعلى آل سيدنا। উচ্চ আওয়াজে একবার পড়েন আলহামদুলিল্লাহ। আমার নবী এরশাদ ফরমান, যেই ছেলে ঘরে গেল, যে মেয়েটা ঘরে গেল, দিনে হোক, সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, ঘরে যায়া প্রথমে এক মা বাপের কাছে যাবে, এরপরে বিবির কাছে যাবে, ছেলে মেয়ের কাছে যাবে। প্রথমে তাদের কি লাগবে না লাগবে এই হক আদায় করবে, তাদের খোঁজ খবর নিয়া তারপরে বিবি আর সন্তানের খবর নিবে। বহু ছেলেরা আমেরিকা থাকে, লন্ডন থাকে, ফ্রান্সে থাকে, ইটালি থাকে, ঘন্টার পর ঘন্টা কথা বলিয়া বিবির সাথে মোবাইলের টাকা ব্যয় করে, কিন্তু মায়ের কাছে আর বাবার কাছে কথা বলার সময় মোবাইলে টাকা থাকে না রে। কথা ঠিক কিনা বন্ধুরা? খেয়াল করেন, ঘরে আসিয়া প্রথমে মা বাবার খবর নিবি। আমার নবী বলেন, যেই ছেলে মেয়ে ঘরে যায় প্রথমে বাবা মা চেহারার দিকে মায়া করে নজরটা দিবে রে। এই নজরটা দেওয়ার সাথে সাথে একটা কবুলি হজের সওয়াব আমার আল্লাহ তাকে দান করে দিবে। আরো জোরে কর। এ ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করুন। এক সাহাবী মানে ইয়া রাসূলুল্লাহ, বা এক যুবক, ক্বালা রাজুলুন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান দৈনিক 100 বার মা বাপের দিকে মায়া করে নজর দেয়, 100টা হজের সওয়াব আমার আল্লাহ দিবেন কিনা? ক্বালা নাআম, আমার নবী বললেন, হ্যাঁ। আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ অতি মহান, আল্লাহ পুত পবিত্র, আমার আল্লাহর কাছে সওয়াবের সীমাবদ্ধতা নাই। যতবার মায়ার দৃষ্টি দিবা ততগুলি হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এখন
মা পায়খানা করে কাপড়টা নষ্ট করে রাখছে, খাট নাপাক করে রাখছে, আপনি যাই আসে এই নজর না। নজরের অর্থ হলো খবর নেওয়া, বাবা খাইছেননি, শরীরটা কেমন লাগে, ঔষধ লাগবে কিনা, গরম পানি লাগবে কিনা, সারাদিন বাড়ি ছিলাম না, আপনাদের বৌমার টাইম টু টাইম সব দিয়েছি কিনা। এটা একটা নজর, এটাকে বলে রহমতের দৃষ্টি। বাবার মজগুলি বড় আপনি কেটে দিলেন, লোল পড়ে আপনি টিস্যু দিয়া মুছে দিলেন, ডাক্তারের দরকার এখনই আপনি গাড়ি নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, কাপড়টা ধুইয়া দিলেন। এইভাবে যারা মায়ার দৃষ্টি দিবে, তাদের সেবা করবে, যতটা খবর নিবে, যতবার দয়ার দৃষ্টি দিবে, ততবার আমার আল্লাহ কবুলি হজের সওয়াব তাকে দান করে দিবে। একটু মার হবা কর। এরপরে আর একটা হাদিস আমি বলি, খেয়াল করবেন। আমার নবী বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا। কোন ছেলে যদি রাত্রি বেলায় পিতামাতাকে রাজি করিয়া ঘুমায়, আর কোন মা বাপ দুইজন সন্তানের উপরে রাজি থাকিয়া যদি রাত্রি বেলায় ঘুমায়, আবার সকাল বেলায় সন্তানের উপরে রাজি খুশি থাকা অবস্থায় ঘুম থেকে উঠে, ঘুমানোর সময়ও সন্তানের উপরে রাজি, সকালে ঘুম থেকে উঠার পরেও সন্তানের উপরে রাজি, তাহলে বেলা উঠার সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেয়। এটা আল্লাহু আকবার কর। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, যদি দুইজনের একজন রাজি থাকে, একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ومن أمسى عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار وإن كان واحدا فواحدا। কোন সন্তানের উপরে যদি পিতামাতা অসন্তুষ্ট থাকিয়া মনের যন্ত্রণা নিয়া চোখের পানি ফেলতে ফেলতে যদি ঘুমায়, আবার সকাল বেলায় ঘুম থেকে জাগলো, তখনও মায়ের এবং বাপের মনে সন্তানের প্রতি অসন্তুষ্টি। কে যে সন্তানের উপরে মা বাপ বেজার হইয়া ঘুমাইল, আবার বেজার অবস্থায় ঘুম থেকে জাগলো, সকাল হওয়ার সাথে সাথে ওই সন্তানের জন্য আমার আল্লাহ দুইটা জাহান্নাম ওয়াজিব করে দেয়। নাউজুবিল্লাহ কোন দুইটা জাহান্নাম ওয়াজিব। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, যদি দুইজনের একজনে অসন্তুষ্ট থাকে, একটা জাহান্নামের দরজা আল্লাহ খুলে দেন। এমন সময় একটা যুবক দাঁড়াইয়া গেল, দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, যদি মা বাপ সন্তানের উপরে জুলুম করে, মা বাপ সন্তানের উপরে জুলুম করে, এই অবস্থায় মা বাপের সেবা না করলে অপরাধ হবে কিনা? মা বাপে বাড়ি থেকে বের করে দিয়েছে, ঘর করতে দেয় না, গাছ দেয় না, পুকুরের ভাগ দেয় না, জমিনের ফসলের ভাগ দেয় না, ত্যায্য করে দেয়,
এমন জুলুম যদি পিতামাতা করে, ওই পিতামাতার সাথে অন্যায় করলে আমার অপরাধ হবে কিনা? তখন আল্লাহর হাবিব 3 বার একটা কথা বললেন, ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, তুমি সন্তান এরপরেও তাদের সাথে অন্যায় করতে পারবে না। তারা জুলুম করলে বিচারের মালিক আল্লাহ। বিচারের মালিক কে? আল্লাহ। তুমি সন্তানের অধিকার দেওয়া হয় না। এ বন্ধুরা আমার, আরেকটা হাদিস আছে, কোন সন্তান তার মা বাপের মৃত্যুর সময় তার উপরে পিতামাতা অসন্তুষ্ট ছিল, কিন্তু মা বাপের থেকে বিদায় নিয়ে অর্থাৎ দায় দাবি খালাস নিতে পারে নাই। এই পিতা মাতা মারা গেল, মৃত্যুর পরে যদি ওই সন্তান বেশি বেশি করে মার নামে বাপের নামে সদকা করে, মা বাপের জন্য সব সময় দোয়া করে, এই দোয়া করতে 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 হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররা, এই সন্তানকে শেষ পর্যন্ত আমার আল্লাহ ওই পিতামাতার নেক সন্তানে পরিণত করে দিবে। পিতামাতার হক আদায় করলে কি হয় আরো শোনেন। এক ব্যক্তি যে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু জামমান আযীমা ফাহাল লি মিন তাওবা, ও নবী আমি মারাত্মক অপরাধ করেছি, আমার এই গুনাহটা মাফের জন্য কোন তওবা আছে কিনা বলে দেন। ক্বালা হাল লাকা মিন আবিন, নবী বললেন তোমার আব্বা আছে কিনা? ক্বালা লা, যুবক বলে না না আমার আব্বু নাই। ওয়া হাল লাকা মিন উম্মিন, যুবক রে তোমার একজন আম্মা আছেনি? কয় না। ওয়া হাল লাকা মিন খালাতিন, যুবক তোমার আব্বা নাই, তোমার আম্মা নাই, তোমার মায়ের বোন একজন খালা আম্মা আছেনি? খালা আম্মা বুঝেন তো? ক্বালা নাআম, যুবকটা বলে হ্যাঁ আমার একজন খালা আম্মা আছে। কয় সলিহা, কয় যাও এখনই চলে যাও তোমার খালা আম্মার কাছে, তোমার বাপ নাই তোমার মা নাই, খালা আম্মাকে যায় খালা আম্মাকে ডাক, কিছু হাদিয়া নিয়ে যাও, খালা আম্মার কাছে যে দোয়া চাও, তোমার মা নাই বাবা নাই, খালা আম্মা আছে মায়ের বোন, ওই খালা আম্মার সাথে যদি সৎ আচরণ করো রে, খালা আম্মাকে কিছু খানা কিছু বড়কন কিছু হাদিয়া দাও, তাহলে খালা খুশি হইয়া যদি দোয়া করে, আমি রাসূল ঘোষণা দিলাম তুমি যত বড় অপরাধী হও না কেন আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে। আরেক যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ আমি মারাত্মক অপরাধী, আল্লাহ আমাকে মাফ করবেনি? কিভাবে আল্লাহ মাফ করবেন? নবী বলেন তোমার আব্বা আসেনি? কয় না। তোমার আম্মা আসেনি? বলে না। ওয়া হাল লাকা মিন আম্মিন, তোমার একজন চাচা বাপের ভাই চাচা, ঠিক কিনা? তোমার বাপের ভাই একজন চাচা আছে কিনা? কয় হ্যাঁ আছে। কয় সেলহু, এখনই যাও, তুমি কোনো দিন চাচার সাথে বেয়াদবি করবা না। বাবা নাই, বাবা স্থলাভিষিক্ত হলো তোমার চাচা, চাচাকে বাপের মতো সম্মান করো, ইজ্জত করো, সৎ আচরণ করো। তোমার চাচা যদি খুশি হয়ে যায় আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাই। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস বলবো নাকি? কি বলেন? কষ্ট হয় নাকি আপনাদের? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর।
কি নাম? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। এই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, তিনি নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি ইমরাআহ, আমার একজন স্ত্রী আছে, উহিব্বুহা, ও নবী আমি আমার স্ত্রীকে খুব বেশি মায়া করি, ভালোবাসি। ওয়া কানা ওমরু ইয়াকরাহুহা, কিন্তু আমার বাবা ওমর তাকে দেখতে পারে না, পছন্দ করে না। আমার বাপ ওমর, হযরত ওমর তাকে পছন্দ করে না, কিন্তু আমার বিবি আমার কাছে অনেক পছন্দের, আমি তাকে খুব বেশি ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমার বাপে তারে দেখতে পারে না। বরং দেখতেই পারে না, শুধু এটা নয়, ফাকালা লি তাল্লিকহা, বরং আমার বাপ আমাকে বলে, ছেলে রে, যদি তুমি আমাকে রাজি করতে চাও তোমার বিবিকে তালাক দাও। তুমি যতই ভালোবাসো না কেন, তুমি তাকে তালাক দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি তো আমার কাছে ভালো, অথচ আমার আব্বার কাছে ভালো না। আমার আব্বা আমার এই বিবাহ মানিয়ে নেয় না, তিনি বারবার বলে তাকে তালাক দাও, এখন আমি কি করব? তখন আমার নবী বলেন, ক্বালা তাল্লিকহা, দেরি করিও না, দেরি করিও না। তুমি যদি তোমার আব্বাকে রাজি করতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, জান্নাতি হতে চাও, এখনই যায়া তোমার বিবিরে তালাক দিয়া হলেও তোমার বাবাকে রাজি করো। একটা আল্লাহু আকবার কর না রে ভাই। কিভাবে হক আদায় করবেন, কত বলবো। আমার প্রাণের ভাইরা, হাতে ধরে ভাই ধরি, আমার আল্লাহর হক আদায় করেন আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর সাথে শরীক না করার মাধ্যমে। পিতা মাতার হক আদায় করেন পিতা মাতার সাথে সৎ ব্যবহারের মাধ্যমে। একজনের দুই ভাই, চার ভাই, তিন ভাই, বাগানে একটা গাছ, এই গাছটা কাটলে 4 ভাগ করে করবেন। একটা জমিনের 4 ভাগ করবেন। পুষ্কুনির একটা মাছের 4 ভাগ করে 4 জনই নিবেন। কিন্তু দুনিয়াতে গাছের ভাগ, মাছের ভাগ, গোছের ভাগ, জমিনের ভাগ, ঘরের ভাগ, সব কিছুর ভাগ আছে, কিন্তু পিতা মাতার খেদমতের কোনো ভাগাভাগি নাই। আজকে বড় ছেলে খাওয়াইছে, কালকে আমি খাওয়াবো, আজকে আর আমি খাওয়াইতাম না, আজকে আমি টাকা দিছি কালকে ভাইয়ে দিবে এমন কোনো কথা নাই। আমি কাপড় একটা দিছি সেই ভাই আর একটা দিবে এমন কথা নাই। পিতা মাতার খেদমতের মধ্যে কোনো ভাগ নাই, ভাগ নাই। যে যেমনে পারো করো, যে যেমনে পারো করো, যত করবা তত যা পাইবা। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। কিও ভাগ আছে এখানে? এখানে কোনো ভাগ নাই। এরপরে আসেন হকুল ইবাদ বা হকুন নাস। মানুষের হক আমরা আদায় করব, মানুষের সাথে সৎ ব্যবহার করে। সুবহানাল্লাহ কোন, আরো আস্তে কোন। আল মুসলিমু আলাল মুসলিমি সিত্তু বিল মারুফ। আমার নবী ইরশাদ ফরমান, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টা জিম্মাদারি। চিল্লিয়া বলেন কয়টা? আরেকবার 6টা দায়িত্ব আছে। 1 নম্বরে ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। যখনই সাক্ষাৎ হবে মুসলমানকে মনের আনন্দে সালাম দিবে। এই সালামের লেনদেন করা, এটা একজনের প্রতি আরেকজনের হক আদায় করা। আবার
আমার নবীকে একদিন এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল খায়রুন, আল্লাহর কাছে উত্তম আমল কোনটি? অথবা আরেকবার প্রশ্ন করলেন, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ তাআলা, আমার আল্লাহ বান্দার কোন আমলটা বেশি পছন্দ করেন? এখানে এত কথা কেন? আল্লাহর কাছে পছন্দের আমল কোনটা? তখন আমার নবী বলেন, ক্বালা তুতআমুত তুআম ওয়া আফশুস সালাম, আল্লাহর কাছে পছন্দের আমল হলো প্রতিবেশী বা মেহমানকে বা গরিবের মধ্যে মেহমানদারি করে বালা বালা খানা গরিবের খাওয়াইয়া দেওয়া, আর এক মুসলমান আর এক মুসলমানের সাথে সালামের লেনদেন করা, এটাই হলো মুসলমানের উত্তম আমল। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা তাকিয়া থাকি, আমি বড় হুজুর, আমি প্রিন্সিপাল হুজুর, আমি বক্তা হুজুর, আমি ইমাম হুজুর, আমি মেম্বার সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি নেতা সাহেব, আমি এমপি সাহেব, আমাকে সবাই সালাম করো, আর আমি খালি সালাম নিব, আমি সালাম দিতাম না। কি কথা ঠিক কিনা? আমার নবী বলেছেন যে স্বামী ঘরে ঢুকার সময় নিজের স্ত্রীর সালাম দিয়া ঘরে ঢুকে, এটা সুন্নত। কয়টা লোক ঘরে ঢুকার সময় মাকে বাপকে আর বিবিকে সালাম দিয়া ঢুকছেন, এমনকি বাপে সন্তানরা তো সালাম দেই না। কি ভাই কথা ঠিক কিনা? আর আমার নবীর আগে কেউ সালাম দিতে পারে না, কম্পিটিশন করিয়াও পারে না, প্রতিযোগিতা করেও পারে না, ঠিক কিনা? প্রতিযোগিতা করেও পারে না। আর যত দোয়া, হাত তুলে যত দোয়া আছে পৃথিবীতে, সালামের চাইতে উত্তম দোয়া আর কোনোটা নেই। সুবহানাল্লাহ বলতেন না? এর চাইতে বড় দোয়া আর কোনোটা নেই। এটা সবচেয়ে দামি দোয়া, সবচেয়ে বড় দোয়া। আর যে সালাম দেয় সে বড়, আর যে সালাম দেয় না, যে সালাম লয় সে ছোট। যে সালাম দিবে, একদিন এক সাহাবী যার নাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু, তিনি শুনলেন আল্লাহর হাবিব বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়াতে মসজিদগুলি সবচেয়ে ভালো জায়গা, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে খারাপ হইল বাজারগুলি। এই কথা বলার পরও সাহাবী আবু দারদা বেশি বেশি বাজারে যায়। তো এই হাদিস বলার আগে রাসূল একদিন বলছিলেন যে কেউ যদি কাউকে সালাম দেয় মনের আনন্দে, আল্লাহ তাকে 20টা নেকি দান করবে। শুধু আসসালামু আলাইকুম বললে 20টা নেকি, যদি ওয়া রাহমাতুল্লাহ বলে 10 নেকি, আরো 10 নেকি যোগ হবে। যদি ওয়া বারাকাতুহু বলে আরো 10 নেকি যোগ হবে। যদি ওয়া মাগফিরাতুহু বলে আরো 10 নেকি যোগ হবে। যদি ওয়া জান্নাতুহু বলে আরো 10 নেকি যোগ হবে। এইভাবে আল্লাহর হাবিব সালামের দোয়ার মধ্যে 90টা নেকি পর্যন্ত হিসাব দিলেন। সুবহানাল্লাহ বলতেন না? হযরত আবু দারদা এই হাদিসটা শোনার পরে তিনি নামাজটা শেষ করেই বাজারে চলে যায়। কোথায় যায়? বাজারে চলে যায়। আল্লাহর হাবিব তাকে জিজ্ঞাসা করলেন, তুমি বেশি বেশি বাজারে যাও কেন? বাজার তো খারাপ। কই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন মুসলমানকে দেখার সাথে সাথে সালাম দিলে এবং শব্দ বাড়াইয়া দোয়া করলে 90 নেকি পাওয়া যায়, আর আমি ঘরে বসে থাকলে কোনো মানুষ পাই না, বাজারে মানুষ বিভিন্ন দিক থেকে আসে, এই জন্য আমি বাজারে হেঁটে হেঁটে যাকে দেখি তাকে সালাম দিয়া এই সওয়াব অর্জন করতে থাকি। তখন নবী বললেন, এই নিয়তে, সওয়াবের নিয়তে যারা বাজারে যায় তাদের জন্য বাজার খারাপ না, তাদের জন্য এই নিয়তে গেলে বাজারে যাওয়াটাও উত্তম। একটু সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এইভাবে মানুষের হক আদায় করবেন, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, এগুলো আদায় করবেন। খাঁটি মুসলমান, আল্লাহ বলছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো। তো মুসলমানের একটা ব্যাখ্যা তো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটা তাফসীর তুলে ধরছি। এরপরে পিতামাতার হকের উপর কথা বলছি। মানুষের হক, মানুষের ইজ্জত,
মানুষের সম্পদ, মানুষের সাথে মুআমেলা, মুআশারাত, ভালোবাসা, রিক্ততা, মহব্বত, এটা রাখা, এটা মানুষের হক আদায় করা। এমনকি আল্লাহর হাবিব আলামিন শুধু মুসলমানের কাছে ছিলেন না, ইহুদি নাসারা কাফের মুশরিকের কাছে রাসূল বিশ্বাসী ছিলেন। আমার নবীর কাছে টাকা পয়সা, সোনা গয়না, রূপা হীরা মণিমুক্তা শুধু মুসলমানেরই জমা ছিল না, ইহুদি নাসারার সম্পদও রাসূলের কাছে জমা ছিল। এই কথা ঠিক কিনা বলেন? আমরা কি এ হক আদায় করে চলতে পারবো না? চিল্লিয়ে বলেন পারবো না? আরো জোরে বলেন পারবো না? আজ আমরা ওয়াজ শুনি, রাতভর নামাজ পড়ি না। কি ভাই কথা ঠিক কিনা? লা সালাতা লিমান লা ঈমান লাহু, রাসূল বলেছেন যার নামাজ নাই তার ঈমান নাই। আর এক হাদিসে রাসূল বলছেন আজ মানুষ চলে ইহুদি নাচারার ফলো করে। যুবকরা চুল রাখে, আমেরিকার যুবকদেরকে, আমেরিকার ইহুদিদেরকে, লন্ডনের ইহুদি, ইটালির ইহুদি, ভারতের ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের মাথার চুলগুলো দেখে দেখে এই দেশের মুসলমানের ছেলেরা চুল রাখে। কি কথা ঠিক কিনা? চুল রাখে। আমাদের চাল চলন, আমাদের পোশাক আদি, আমাদের কথাবার্তা, এগুলা সব ইহুদি নাসারার কালচার। এই যে কিছুদিন আগে ভালোবাসা দিবস গেছে, এটা কি মুসলমানের দিবস না ইহুদির দিবস? একটু চিল্লিয়ে বলেন। এই দেশের মুসলমানের ছেলেরা মেয়েরা কোন জায়গায় গিয়া পড়ছে? নবীর প্রেমিক সুন্নি মুসলমানের আদর্শ তো এটা হতে পারে না। সুন্নি মুসলমানের আদর্শ হবে সুন্নাত। যে রিক্সা চালায় তাকে বলে রিক্সাওয়ালা, যে আইসক্রিম বিক্রি করে তাকে বলে আইসক্রিমওয়ালা, যে ড্রাইভিং করে তাকে বলে ড্রাইভার, যে ব্যবসা করে তাকে বলে ব্যবসায়ী, যে রাজনীতি করে তাকে বলে রাজনীতিবিদ। আর যার সুন্নত নাই সে সুন্নি কিভাবে হয়? যার মধ্যে সুন্নত আছে তার নাম সুন্নি। কি কথা ঠিক কিনা আপনারা বলেন? আমরা কি সুন্নতের উপর জীবন যাপন করতে চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখান। আল্লাহ দেখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে। রাসূল বলছেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অমান্য করেছে, তরক করেছে, সে আমার দলভুক্ত না, আমার উম্মত না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মতেরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আমার সুন্নতকে অস্বীকার করেছে তারা জান্নাতের গ্রাণ পাবে না, পাবে না, পাবে না। কিলা মান আবা, জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী কারা? রাসূল বলেছেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো, যে আমার সুন্নতকে মানলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নতকে অস্বীকার করলো সেই আবা, সেই অস্বীকারী, সেই জাহান্নাম। মুসলমান নামাজ পড়তে যাই, আমার আপনার জামাটার দাম 2000-3000 টাকা। একটা জাম্পার গায়ে দিছেন 2-3 হাজার টাকা, একটা জ্যাকেট গার্ড দিছেন 2-3 হাজার টাকা, একটা প্যান্ট পরিধান করছেন, একটা লুঙ্গি দিচ্ছেন 500 টাকা, একটা প্যান্ট বানাইছেন 1.5-2 হাজার টাকা। আপনি ঘড়ি হাতে দেন, ঘড়িটার দাম 5000 টাকা। আপনার এক জোড়া জুতার দাম 5000 টাকা। আর নবীর একটা সুন্নত মাত্র 20 টাকা 40 টাকা হলেই একটা টুপি কিনা যায়। আর 20 টাকা 40 টাকা, সর্বোচ্চ ভালো কিনলে 100 টাকা একটা টুপি মাথায় দিয়ে আমরা নবীর উম্মত নামাজ পড়তে পারি না। আমাদের মতো এত নাখান্দা উম্মত আর আছে কিনা বলেন? কি কথাটা কি আমি অন্যায় বললাম? মসজিদে গেলে জুমার দিন জুমার নামাজটা পড়ি, আগে পরে আর আছে কিনা জানি না। ইমাম সাহেব সালাম ফিরাইয়া দোয়াটা করার সাথে সাথে সব মসজিদ থেকে বের হইয়া মসজিদটা খালি হয়ে যায়। কি অপরাধ নবী আমাদের কাছে করছিলেন। আমরা 2 রাকাত ফরজ পড়তে গেলাম, নবীর সুন্নতে আমাদের মাথায় কি বাড়ি দিয়েছে। এইভাবে আসুন আমরা নবীর আনুগত্য করি, আমরা সুন্নি মুসলমান হই সুন্নতের পাবনের মাধ্যমে, সুন্নতের আমলের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজ আমাদের ঘরগুলি কবর,
রাসূল বলেছেন তোমাদের ঘরের কবর বানাইও না, ইবাদতখানা বানাও। আজকালকার অনেক মায়েরা আবার বেশ ভালো মা আছেন, তারা কোরআন পড়ে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু অনেক মায়েরা স্টার জলসা না দেখলে মাথা ঘুরায়। কি ভাই, কথা ঠিক কিনা? আমাদের ঘরগুলি নাটক। মুসলমানের ঘর গানের আড্ডাখানা কেন হবে? নাটকের কারখানা কেন হবে? মুসলমানের ঘর হবে কোরআন তেলাওয়াতের কারখানা। মুসলমানের ঘর হবে ইবাদতখানা। মুসলমানের ঘরে হবে জিকির। মুসলমানের ঘরে চলবে দুরূদ। মুসলমানের ঘরে চলবে আল্লাহর ইবাদত। কি ভাই, কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এইসব কথাগুলির উপর আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।